আজকে তো সৌদি আরবে 30টি রোজা পূর্ণ হচ্ছে। তো অনেক সময় আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে সৌদি আরবে কালকে ঈদ, মানে পরের দিন আমাদের। কোনো কারণে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আমরা ঈদ করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখানে 29টা রোজা। এটা যদি প্রথমে বলেন, তারপরে বাকি খুব প্রশ্ন। চমৎকার প্রশ্ন করেছেন। এগুলো নিয়ে ফেসবুক খুব গরম দেখছি। আসলে পুরা বিষয়টাই নির্ভর করে চাঁদ দেখার উপর। সুতরাং যদি আমাদের দেশে আজকে চাঁদ উঠে যায় তাহলে অবশ্যই আগামীকাল আমাদের দেশে ঈদ হবে, হতেই পারে। বিষয়টা এমন জরুরি না, ম্যান্ডেটরি না যে আরব বিশ্বে যেদিন ঈদ হবে সঙ্গত কারণেই আমাদের দেশে পরের দিন হবে, না। অনেক সময় আরব বিশ্বে যখন, মিডল ইস্টে যখন ঈদ হয় তখন আমাদের দেশে 2 দিন পরেও হয়, এরকম নজির আমরা দেখেছি। আবার একই দিনে হতে পারে, ওটা নির্ভর করে চাঁদ দেখার উপর। সুতরাং আমরা আজকে সন্ধ্যার পরই বুঝতে পারবো আমাদের দেশে আকাশে চাঁদ উদয় হলো কি না। যদি উদয় হয় আগামীকাল হয়ে যাবে ঈদ, যদি উদয় না হয় তাহলে পরের দিন। অনেক সময় একটা বিষয় আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে যে মোহতারাম, আল্লাহ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, তো তখন তো টেকনোলজি ছিল না, এখন টেকনোলজি হয়েছে, প্রযুক্তির সহযোগিতায় এটা তো দেখাই যায়। চাঁদ তো একটাই, তাহলে কেন আমরা বহির্বিশ্বের সাথে মিলিয়ে করি না? চাঁদপুরে অনেক ভাইরা আছে কালকে ঈদ করবে, তো ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ সরকার বা ইসলামিস্টদের যারা মুফতি সাহেব, তাদের তো সমন্বিত একটা বোর্ড আছে, কমিটি আছে, তারা বলছে চাঁদ দেখে আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী ঈদ করতে। অথচ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদ দেখে ঈদ করছেন। এ বিষয়টি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত স্যার, একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে যে আমার কাজ করার সময় যে আমার হাত থেকে রক্ত বের হয়েছিল, আর অনেক সময় যে ইচ্ছা করে রক্ত বের হয়ে গেছিল এক দুইবার। এক্ষেত্রে কি রোজা হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। রক্ত বের হয়ে গেছে, হাত কেটে রক্ত বের হয়েছে, রোজার কোনো ক্ষতি? মাঝে মধ্যে রক্ত বের হতে পারে, এতে রোজার ক্ষতি হবে কিনা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মূলনীতি যেটা, যদি রক্ত শরীরে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। যদি রক্ত বের হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, তো এখন কি পরিমাণ রক্ত, এটার কোনো পরিমাণ আছে? এখন বিষয়টা যদি এটা হয়, রোজা এই যে বের হলো, রোজা ভাঙলো না, আমরা দেখি অনেক সময় মুমূর্ষু রোগী, রক্ত দেওয়া প্রয়োজন, তখন একজন রোজাদার যদি তাকে রক্ত দেন তাহলে তো তার শরীর থেকে বের হলো, ওই মুমূর্ষু রোগীর শরীরে প্রবেশ করলো, এতে তার রোজার ক্ষতি হবে কিনা। যেহেতু এই ক্ষেত্রে রক্তের পরিমাণটা বেশি, এই অবস্থায় তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। ক্ষুধার্ত থাকলে 17-18 ঘন্টা ওটার একটা প্রভাব পড়তে পারে শরীরের উপর। এই কারণে তিনি রোজাটা ভেঙে দিতে পারবেন, পরবর্তীতে তিনি একটা রোজা করবেন, ওখানে কাফফারার কোনো বিধান নেই। আর তিনি যদি রোজাটা রাখতে পারেন তাহলে রোজা হয়ে যাবে।